আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের সিজন 2 প্রথম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দীপু ভাইয়া, আমি প্রেগনেন্ট। উঠোনের দোলনায় বসে আমি আর নিশি সন্ধ্যার পরিবেশ উপভোগ করছি। হঠাৎ নিশি কথাটি বলে উঠলো। নিশির এই কথায় আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর অনেকটা অবাক হয়ে বললাম, কি বুঝিনি? আমি মনে হয় ইদানিং একটু বেশি শুনতেছি। নিশি বলল, বেশি শোনোনি ভাইয়া, ঠিকই শুনছো। আমি বললাম, আমি বুঝিনি, তুমি আবার বলো কি বলছো। নিশি বলল, বলছি যে আমি প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। নিশির কথায় আমি চুপ হয়ে গেলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি মুখের ভাষাটাই হারিয়ে ফেললাম। কি বলবো নিজেও বুঝতেছি না। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলে উঠলো, কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার তো অনেক দিনের স্বপ্ন, একটা বেবি হবে। নিশির কথায় আমি কোনো কান্না দিয়ে ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার চোখ দিয়ে পানি চলচল করছে, খুশির অশ্রু বয়ে যেতে লাগলো। আমার চোখে পানি দেখে নিশি আবার বলে উঠলো, দীপু ভাইয়া তুমি কাঁদছো কেন? আমি বললাম, এটা খুশির কান্না, বয়ে যেতে দাও নিশি। আজ তুমি নিজেও জানো না কত বড় একটা খুশি এনে দিয়েছো আমার মনের শহরে। নিশি বলল, ভাইয়া তুমি খুশি তো? আমি বললাম, পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো আজ। বলেই আমি নিশিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর বললাম, চলো ভিতরে যাই, আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে খুশির খবর দিতে হবে। নিশি বলল, না এখন না, খাওয়ার সময় দিলেই হবে। আমি এখন তোমার সাথে একান্তই সময় কাটাতে চাই ভাইয়া। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা। নিশি বলল, কি ভাইয়া? আমি বললাম, আমি তোমার কে? নিশি বলল, কেন, আমার রোমান্টিক কিউট জামাইটা। আমি বললাম, তাহলে ভাইয়া কি? হ্যাঁ, এখনো সেই অভ্যাস গেল না তোমার? নিশি বলল, তুমি তো আমার চাচাতো ভাই, তাই ছোটবেলা থেকে ভাইয়া ডেকে আসছি। পুরনো অভ্যাস তো, তাই ছাড়তে দেরি হচ্ছে। আমি বললাম, তাহলে আমিও পুরনো অভ্যাসটা ধরি। নিশি বলল, কোন অভ্যাস? আমি বললাম, তোমাকে তুই করে ডাকা আর সাথে পিচ্চাপু বলা। নিশি বলল, তুই খালি বলে দেখ, তোরে খুন করমু আপু বললে। আমি বললাম, তাহলে তুমি বলছো কেন? নিশি বলল, আচ্ছা বাদ দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, নিশি বলল, এখন আমাকে আর আমার বাবুকে দুজনকেই আদর করো। আমি বললাম, কি? নিশি বলল, শুনতে পেলে না? এখন শুধু আমাকে আদর করলে হবে? আমার বাবুকেও তো করতে হবে। আমি বললাম, তোমার মধ্য থেকে সেই ছোট্ট নিশির পাকনামি এখনো গেল না। নিশি বলল, তোমার কাছে সারা জীবনই থাকবে, আর যাবেও না। এখন কথা না বলে আমাদের আদর দাও। আমি বললাম, তোমারটা না হয় বুঝলাম, কিন্তু বাবুকে কিভাবে আদর করব? নিশি বলল, আমার পেটে করবা, তাহলেই বাবু পেয়ে যাবে। আমি বললাম, ওরে দুষ্টু, খালি পাকনামি। নিশি বলল, হ্যাঁ, এখন কথা না বলে আমাদের আদর দাও তাড়াতাড়ি। তারপর আমি আগে নিশির দুই গালে দুইটা চুমু দিলাম, আর বাবুর জন্য নিশির পেটে চুমু দিলাম। নিশির দিকে তাকিয়ে দেখি নিশি লজ্জায় লাল হয়ে গেছে। সে লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমি প্রতিদিন তোমার থেকে এই আদরটুকু পেতে চাই, কি দিবা তো? আমি বললাম, সন্ধ্যা পেরিয়ে অনেক অন্ধকার নেমে আসলো, তাই আমি নিশিকে বললাম, চলো ভিতরে যাই, এখন এই অবস্থায় এখানে থাকা ঠিক হবে না। নিশি বলল, ওকে চলো। বলেই আমি আর নিশি আমাদের রুমে চলে আসলাম। রাতে খাওয়ার সময় আমি নিশি, আব্বু আম্মু চাচ্চু চাচি সবাইকে নিয়ে একসাথে খেতে বসলাম। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। নিশি আমার পায়ে গুঁতো দিয়ে ইশারা করে বলল, ফ্যামিলিকে এই খুশির খবর জানাবো কিনা। আমিও তাকে চোখের ইশারায় সম্মতি দিলাম। তাই একটু পর নিশি বলে উঠল, বড় আব্বু। আব্বু বলল, কি মামুনি? নিশি বলল, আপনার খেলার সাথে আসছে। আব্বু বলল, মানে? নিশি বলল, মানে আপনারা নানা নানি হতে চলেছেন।
আব্বু বলল কি বলে অনেক খুশির হাসি মুখে ফুটে উঠলো। আম্মু আর চাচি মানে আমার শাশুড়ি খাবার ছেড়ে উঠে নিশির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আমরা অনেক খুশি হয়েছি নিশি, কি বলো ভাবি? চাচি বলল, আজকে আমার মেয়েটি বড় হয়ে গেছে, এখন সে নিজেও মা হতে চলেছে বলেই চোখ পানিতে ছলছল করছে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম। নিশি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই আমি ওর কোমরে জড়িয়ে নিলাম। নিশির চোখ তখনও লাজুক হাসি, মুখটা একেবারে লাল টুকটুকে। আমি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, মা হতে চলেছ, এই সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ নিশি। নিশি বলল, ধন্যবাদ নিব না, অন্য কিছু চাই। আমি বললাম, কি চাই তোমার বলো একবার শুধু। নিশি আমার গলায় হাত রেখে বলল, প্রতিদিন শুধু এমন করে জড়িয়ে রাখবা যেন আমার পৃথিবী শুধু তোমার বুকেই থেমে থাকে। আমি ওর কথায় আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। ঠোঁটের এই মিলনে যেন একটা নতুন জীবনের প্রতিশ্রুতি লুকিয়ে আছে। নিশি চোখ বন্ধ করে একান্তভাবে অনুভব করলো আমার এক একটা কিসগুলো। আমি ওকে বিছানার পাশে নিয়ে গিয়ে আস্তে করে বসালাম। তারপরও চুলে বিলি কেটে দিলাম। নিশির গায়ে হালকা নরম শাড়ি, লাল পাড়ের সাদা। মা হওয়ার আনন্দে অনুভূতি ফুটে উঠেছে ওর মুখে। আমি আবার বললাম, জানো নিশি, এই লাজুক মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। নিশি আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, তুমি থাকলে আমি ভয় পাই না কিছুই, এমনকি নতুন জীবনের এই পরিবর্তনটাও। আমি হাত দিয়ে ওর পেটের উপর আস্তে করে স্পর্শ করলাম। আমি বললাম, এখানে আমাদের ভালোবাসার ছোট্ট ফসল আছে, ওর জন্য আমি তোমার প্রতিটা খেয়াল রাখবো, প্রতিটা রাত তোমার পাশে থাকবো। নিশি আমার বুকের উপর শুয়ে পড়লো। দুজনেই নিঃশব্দে একে অপরকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ। শুধু হালকা নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক ধ্বনি শোনা যাচ্ছিল। রাত তখন গভীর, চাঁদের আলো জানালা ফাঁক দিয়ে বিছানায় এসে পড়েছে। সেই আলোয় নিশির মুখটা যেন আরো মায়াবী লাগছিল। নিশি হঠাৎ বলল, এমন করে জড়িয়ে থাকো আর সারা রাত, যেন আমাদের ভালোবাসা আরো গভীর হয়। আমি মুচকে এসে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারা জীবন এভাবেই জড়িয়ে থাকবো, আমার গ্রামের মেয়েটা যে এখন আমার পৃথিবী হয়ে গেছে। নিশির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে জাগতেই দেখি নিশি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর উপর থেকে হাত ছড়াতেই নিশি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে বুঝতে পারলাম নিশিও জেগে আছে। তাই আমি বললাম, কি আমার পিচ্চি মহারানী, উঠতে হবে না? নিশি একটু মুচকে এসে চোখ না মেলেই জড়িয়ে ধরে অবস্থায় বলল, পিচ্চি মহারানী। আমি বললাম, পিচ্চি তো, এখনো বাচ্চাদের মতো আচরণ করো, আর আমার কাছে তো তুমি মহারানী, তাই একসাথে পিচ্চি মহারানী। নিশি বলল, তোমার সারা জীবন এই পিচ্চি মহারানীর পাকনামি সহ্য করতে হবে। আমি বললাম, যে হুকুম মহারানী, তা উঠতে হবে না? নিশি বলল, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি তো এখনো ভালোবাসিনি। আমি বললাম, তুমি আবার কি ভালোবাসবে পিচ্চি মহারানী? নিশি বলল, যতটা তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে আমি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দিব। নিশির এই কথায় আমার হৃদয়টা যেন নতুন করে আবার ওর প্রেমে পড়লো। আমি নিশিকে বুকে জড়িয়ে ধরলাম। ওর চুলে হাত বুলাতে বুলাতে বললাম, জানো নিশি, আমি তো আগে ভাবতাম ভালোবাসা মানেই হয়তো চুমু, জড়িয়ে ধরা আর শারীরিক সম্পর্ক, কিন্তু তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসার আসল মানে বিশ্বাস। ভালোবাসার মানে সকালবেলা তোমার ঘুমন্ত মুখটা দেখা, তোমার নিঃশ্বাসের শব্দ শোনা, সকালে উঠে গ্রামের মেঠো পথে ঠান্ডা শিশিরে পা ভিজিয়ে হাত ধরে পাশাপাশি হাঁটা, সন্ধ্যায় নিঝুম পরিবেশে একসাথে উপভোগ আর তোমার চোখের ভাষা বোঝা। নিশি বলল, আমি তো কিছুই দিতে পারিনি তোমাকে, শুধু ভালোবাসা ছাড়া। আমি বললাম, কে বলল তুমি কিছুই দাওনি? আমাদের সব থেকে বড় খুশি তোমার সাথে আছে। এখন আমাদের ভালোবাসার প্রদীপ আমাদের বাবু, আর তুমি আমার সাথে আছো তো ব্যাস, আমার আর কিছুই চাই না। নিশি আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর বললাম, নিশি, এখন আমাদের ওঠা প্রয়োজন। নিশি বলল, ঠিক আছে। তারপর আমরা দুজনেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিশিকে আম্মু আর চাচি রান্না করতে দেয় না, আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই আম্মু আর চাচি রান্না করে। সকালে আমরা সবাই মিলে নাস্তা করছি। নাস্তা খাওয়ার সময় পায়ে কিছু অনুভব করলাম। দেখলাম নিশি আমার পায়ের উপর পা রেখে স্পর্শ করেই যাচ্ছে। আমি চোখের ইশারা দিয়ে বললাম, এরকম করছো কেন? তারপর নিশিও আমাকে ইশারায় বলল, আমাকে খাইয়ে দাও। আমি চোখের ইশারায় না বললাম। তারপর নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, বড় আব্বু। আব্বু বলল, কি হয়েছে মামুনি? নিশি বলল, আপনার ছেলে আমাকে খাইয়ে দিতে চাইছে না, এখন
এখন তো আমি তার বিয়ে করাবো, ওকে একটু বকা দিয়ে দেন। আমি নিশির কথা শুনে একদম বোকা বনে গেলাম। এইসব কথা বলেও কি আব্বুর কাছে নালিশ দেওয়া লাগে? আর নিশির কথা শুনে আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই একটু মুখ লুকিয়ে মুচকে আসলো। তাদের সামনে আমার লজ্জায় মাথা কাটা গেল। নিশির তো লজ্জার কোনো লেশই দেখতে পেলাম না, তাই আমি ওর দিকে চোখ বড় বড় করে রাগ দেখালাম। ওমা, দেখি এটাও আব্বুকে বলে দিল। নিশি বলল, বড় আব্বু সে আবার আমাকে রাগ দেখাচ্ছে, আমি খাবোই না, বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তখনই আমার আব্বু বলে উঠলো, না মামুনি তুমি বসো, ওকে বকে দিচ্ছি। তাই আবার আব্বু আমার দিকে চোখ বড় বড় করে বলল, এই হাদারাম, ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ও ভুল কি বলেছে? আর তুই তোর নিজের বউকে খাওয়াবি, সমস্যা কি? আমার এইসব নালিশও শুনতে হবে? তারপর যেন এগুলো না শুনি। তারপর আব্বু নিশির কথায় আরো কিছুক্ষণ আমাকে ঝাড়লো। তার ছেলের প্রতি কোনো দরদ নেই, ভাইয়ের মেয়েই তার কলিজা, দূর ভাল লাগে না। তারপর আর কি করার, নিশিকে তুলে খাইয়ে দিলাম, আরো খুশি মনে গিলে যাচ্ছে। খাওয়া শেষে আমি রুমে আসলাম, আর একটু পর নিশিও রুমে আসলো। এসে দেখে আমার মন খারাপ, তাই নিশি জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার জামাইয়ের? আমি বললাম, তোমার জামাইয়ের মন খারাপ। নিশি বলল, কেন? আমি বললাম, কারণ তার বউ অকারণে তার রাগী আব্বুর কাছে বকা খাওয়াইছে। নিশি বলল, ও তাই বুঝি? তাহলে আমার জামাইয়ের মন ভালো করার জন্য কি করতে পারি? আমি বললাম, জানি না। নিশি ধীরে ধীরে আমার পাশে এসে বসলো, খুব মিষ্টি ভঙ্গিতে আমার কাঁধে মাথা রাখলো। আমি কিছুই বললাম না, চুপচাপ বসেই রইলাম। তারপর নিশি বলল, আমার জামাইয়ের মুখে যদি একটু হাসি এনে দিতে পারতাম। আমি মুখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে বসে রইলাম। নিশি এবার আমার গাল ছুঁয়ে বলল, রাগ করলে তোমাকে দেখতে আমার থেকেও বেশি বাচ্চাদের মতো লাগে, আর বাচ্চাদের তো বউরা আদর করেই রাগ ভাঙায়, তাই না? আমি চুপ করে রইলাম। নিশি ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানো, তোমার রাগ দেখলেই আমার আরো ভালোবাসতে ইচ্ছে করে। এই বলে হঠাৎ করে আমার গালে একটা মিষ্টি চুমু দিল নিশি। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। নিশি আবার মুচকে এসে বলল, আমার জামাইয়ের মনটা একটু ভালো হলো কি? আমি চোখ কুঁচকে বললাম, না, এখনো পুরোপুরি হয়নি। নিশি বলল, তাহলে তো আরো স্পেশাল কিছু করতে হবে। এই বলে নিশি আমার মুখের খুব কাছে চলে আসলো। আমি কিছু বলার আগেই ও আমার ঠোঁটে একটা নরম মায়া ভরা চুমু দিল, যেন ভালোবাসার এক মিষ্টি ছোঁয়া দিতেই সব রাগ গলে গেল। আমি চুপচাপ নিশির চোখের দিকে তাকিয়ে রইলাম। নিশি আবার কাঁধে মাথা রেখে বলল, এখন তো একটু মন ভালো হলো, তাই না? না হলে আরেকটা দিব। আমি হেসে ফেললাম। তারপর বললাম, এখন বুঝতেছি কেন আব্বু তোমার পক্ষ নেই সব সময়। নিশি চোখ টিপে বলল, কেন? আমি বললাম, তোমার এই বাচ্চার মতো আচরণ দেখে, একদম নিষ্পাপ সহজ সরল, যা মন চায় সেটা নির্দ্বিধায় করো। মাঝে মাঝে তোমার এই পাগলামি দেখে আরো বেশি প্রেমে পড়ে যাই। বলে আমি ওকে হালকা করে জড়িয়ে ধরলাম। নিশি বলল, এমনই পাশে থাকো, আর কিছু চাই না। আমি বললাম, আমি সারা জীবন তোমাকে এভাবে ভালোবেসে যাব। হঠাৎ ফোনের রিংটোনে নিশিকে ছেড়ে দিলাম। ফোন হাতে নিয়ে আমি তো পুরোই অবাক। আমার অবাক হওয়া দেখে নিশি জিজ্ঞেস করলো, কে ফোন করেছে, এরকম করছো কেন? আমি বললাম, রাইসা। নিশি বলল, ও হঠাৎ এতদিন পর ফোন করলো কেন? আমি বললাম, জানি না। নিশি বলল, তো ফোনটা রিসিভ করো। আমি বললাম, ওকে। বলেই আমি ফোনটা রিসিভ করলাম। তারপর ওপাশ থেকে রাইসা বলে উঠলো, হ্যালো। আমি বললাম, হাই। রাইসা বলল, কেমন আছো দীপু? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাইসা বলল, ভালো আছি। নিশি কেমন আছে? আমি বললাম, নিশিও ভালো আছে। রাইসা বলল, চিনতে পারছো আমি কে? আমি বললাম, অবশ্যই, চিনবো না কেন? তাই এতদিন পর হঠাৎ আমাদের কথা মনে পড়লো? রাইসা বলল, আরে সেরকম না, প্রতিদিনই তো তোমাদের কথা মনে হয়, তোমাদের সাথে কাটানো দিনগুলো মনে হয়, অনেক মিস করি। ইনফ্যাক্ট আব্বু আম্মুও তো সারাক্ষণ তোমাদের কথা বলে। আমি বললাম, তাই? আঙ্কেল আন্টি কেমন আছে? রাইসা বলল, ভালোই আছে। আমি বললাম, আচ্ছা শোনো, একটা সুখবর আছে। রাইসা বলল, কি সুখবর? আমি বললাম, নিশি আবারও প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি। রাইসা বলল, এটা তো সত্যি অনেক খুশির খবর, দুজনকেই কংগ্রাচুলেশন। আমি বললাম, ধন্যবাদ। রাইসা বলল, আর আমি তোমাকে যে কারণে ফোন দিলাম। আমি বললাম, বলো। রাইসা বলল, আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে তোমাদের গ্রামে বেড়াতে যাব। আর তোমার আর নিশির সার্টিফিকেট উঠেছে, সেটা আব্বু তুলে আনছে, ওগুলো দিয়ে আসা হবে। আমি বললাম, খুব খুশি হব তোমরা আমাদের গ্রামের বাড়িতে আসলে। রাইসা বলল, তাহলে ডেট ঠিক হলে তোমাকে জানাবো, ওকে? আমি বললাম, ওকে। আর শোনো আরেকটা কথা। রাইসা বলল, কি? আমি বললাম, তোমরা
তোমরা আসার সময় আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম, মানে রিক্সাওয়ালা চাচা আর চাচি, মনে আছে তাদের কথা? রাইসা বলল, অবশ্যই আছে। আমি বললাম, ওনাদেরকেও সাথে করে নিয়ে এসো প্লিজ, আমার জন্য, এটা আমার অনুরোধ। রাইসা বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। আমি বললাম, ধন্যবাদ রাইসা। রাইসা বলল, ঠিক আছে, আজ তাহলে রাখছি। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। নিশি আমার পাশেই ছিল, সব শুনতে পেয়েছে। তারপর নিশি বলল, বেড়াতে আসবে? আমি বললাম, নিশি বলল, তাহলে তো সবাইকে জানাতে হবে। আমি বললাম, পরে জানাবো। নিশি বলল, ঠিক আছে। তারপর আমি উঠে দাঁড়াতেই নিশি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আমি বললাম, গোসল করতে। নিশি ভুরুকুসকে বলল, একা? আমি বললাম, সব সময় তো একাই গোসল করি। নিশি এক পা দু পা এগিয়ে এসে মুখটা গম্ভীর করে বলল, আজকে একা যেতে দিব না। আমি বললাম, মানে? নিশি নিচু গলায় বলল, মানে আজকে আমি তদারকি করব ঠিক মতো গোসল করো কিনা। আমিও হেসে ফেললাম আর বললাম, বাহ, তাহলে কি তুমি আমার উপর সন্দেহ করছো পিচ্চি মহারানী? নিশি বলল, সন্দেহ না আমার কিউট জামাই, ভালোবাসা। এই যে তোমার গালে এই দাগটা, মনে হয় ভালো করে ঘষনা। বলে নিশি আমার গালটা আলতো করে শুয়ে দিল। আমি তো অবাক, এই মেয়ে রেগে গেলে আগুন, আর হাসলে যেন শরতের আকাশ। আমি বললাম, তাহলে আজ তুমি ঘষে দাও। নিশি চোখ শুরু করে বলল, দিব, কিন্তু একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? নিশি বলল, তুমি যদি এখনই আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আর দেরি করলাম না, এক ঝটকায় নিশিকে কোলে তুলে নিলাম। নিশি চমকে উঠে বলল, আরে আরে, সত্যি নাকি? আমি তো মজা করছি। আমি বললাম, শর্ত তো তোমার, এখন তোমাকেই ভোগ করতে হবে। নিশি বলল, এই দীপু, ছাড়ো, কেউ দেখে ফেলবে। আমি বললাম, দেখুক না, আমরা তো হালাল স্বামী স্ত্রী। বলেই আমি ওকে কোলে করে নিয়েই ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। নিশি আমার গলায় হাত রেখে মুখটা লুকিয়ে বলল, ভালোবাসি তোমায়। আমার ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে আমিও বললাম, আমিও তোমায় ভালোবাসি আমার গ্রামের পিচ্চি মহারানী। তারপর নিশির সাথে দুষ্টু মিষ্টি প্রেমের খুনছুটিতে গোসলটা সেরে নিলাম। সন্ধ্যার সময় নিশির সাথে উঠোনের দোলনায় বসে আছি। হঠাৎ আকাশটা ঘন মেঘ করে আসলো, ছাতে দমকা হাওয়া, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। ফোনের ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলাম আজ আষাঢ় মাসের 16 তারিখ, মানে বর্ষাকাল। বৃষ্টি তো হবেই। বলতে না বলতে ঝিরঝির করে বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়লো। তাই নিশিকে বললাম, নিশি, বৃষ্টি শুরু হবে, চলো রুমে যাই। নিশি বলল, না। আমি বললাম, কেন? নিশি বলল, আমি আজকে বৃষ্টি বিলাস করব, আর আমার সাথে তুমিও করবে। আমি বললাম, না, এ অবস্থায় তোমার বৃষ্টি বিলাস করতে হবে না, ঠান্ডা লেগে যাবে। নিশি বলল, না, আমি করব। বলে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আমি ওর কান্না দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, করো। বলার সাথে সাথে এক নিমিষেই কান্না থেমে গেল নিশির, আর মুখে হাসির রেশ ফুটে উঠলো। মেয়ে মানুষকে আসলেই বোঝা বড় দায়, কখন কোন এক্সপ্রেশন দিতে হয় সবকিছু রেডি করা থাকে মনে। তারপর নিশি আমার কাছে এসে দুই গাল ধরে বলল, থ্যাংক ইউ আমার কিউট জামাই। আমি বললাম, হইছে, বৃষ্টি বিলাস করবে কিন্তু শুধু 5 মিনিট। নিশি বলল, ওকে। বৃষ্টি তখন একটু একটু করে বেড়েই চলেছে। বাতাসে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ নিশির চুলে মিশে এক অপার্থিক সৌন্দর্য তৈরি করেছে। আমি আর নিশি উঠানের মাঝে দাঁড়িয়ে, নিশি হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘুরতে লাগলো বৃষ্টির মাঝে, তার শাড়ির আঁচল উড়ছে হাওয়ায়। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে, মনে হচ্ছে জানো প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে এই গ্রামের মেয়েটার। নিশি বলল, ভাইয়া দেখো না, আমি যেন ওই আকাশটা রানী হয়ে গেছি না? আমি হেসে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে বললাম, শুধু আকাশ না, আমি নিজেই তোমার রাজ্যের রাজা হতে চাই আজীবন। নিশি আমার বুকে এসে ঠেকলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। ভিজা গায়ের স্পর্শে একটা শিহরণ খেয়ে গেল আমার শরীরে। নিশি ফিসফিস করে বলল, এইরকম বৃষ্টিতে একসাথে ভিজতে পারবো ভাবিনি কোনোদিন। আমি বললাম, আমার পিচ্চি মহারানীর স্বপ্ন কিনা পূরণ করে থাকতে পারি। নিশি হেসে বলল, দীপু ভাইয়া, অনেক ভালোবাসি তোমায়। আমি বললাম, আমিও রে পাগলি। আমি হঠাৎ করে ওকে ঘুরিয়ে নিলাম নিজের চারপাশে। বৃষ্টির ফোঁটাগুলো যেন ওর খিলখিল হাসির তালে তালে নাচতে শুরু করলো। তারপর আমি ওর কপালে একটা চুমু দিলাম। নিশি চোখ বন্ধ করে বলল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমি বললাম, শেষ হবে না যতক্ষণ আমি আছি। তোমার সব মুহূর্তকে করে তুলবো গল্পের মতো। ও আমার বুকের মাঝে মাথা রেখে দাঁড়িয়ে রইল। আমরা দুজন দাঁড়িয়ে আছি ঝুম বৃষ্টির ভেতর, নিঃশব্দে, কেবল হৃদয়ের শব্দে কথা বলছি। আকাশে বিদ্যুৎ একবার
একবার চকচক করে উঠলো। আর আমি ওর কানে কানে বললাম, নিশি তুমি জানো এই বৃষ্টিতে আজ আমি শুধু তোমার ভালোবাসার গন্ধ পাচ্ছি। নিশি লজ্জা পেয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেললো। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, চলো এবার, শরীর খারাপ করবে। নিশি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে বৃষ্টির স্মৃতি হয়ে থাকবে আজীবন। আমি ওর ভেজা আঙ্গুল ধরে ধীরে ধীরে ঘরে ফিরলাম। পিছনে পড়ে রইলো আষাঢ়ের ঝুম বৃষ্টি আর আমাদের হৃদয়ের ভালোবাসার ভেজা সন্ধ্যা। রুমে আসতে আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই গল্প করছিল। আমাদের দেখে বলল, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।